নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ঠিক সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত, মহাশিবরাত্রি ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়, এমনটাই বলা হয়ে থাকে। মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলায় করে থাকি, সেক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথি অত্যন্ত পবিত্র তিথি হিন্দু ধর্মে। রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রিবেলা জেগে থেকে রাত্রির 4 প্রহরে 4 বার শিব পুজো করা হয়। কখনো দুধ দিয়ে, কখনো মধু দিয়ে, কখনো দই দিয়ে, কখনো ঘি দিয়ে, এইভাবে মহাদেবের অর্চনা করা হয়। সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়, আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি। অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয়, আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিব দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতেই হয়। সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিলেন। তা দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের পুজো করেন। এরপর থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রি অর্থাৎ শিবের রাত, যে রাতে মহাদেবের অর্চনা করা হয়। হিন্দু পঞ্জিকার প্রতিটি তিথির নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার। সেই রকম চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব। এছাড়াও ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের চতুর্দশী তিথির সঙ্গে জড়িত। এই কারণেই তো মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের উপোস রাখতে বলা হয়, পুজো করতে বলা হয়। মহাশিবরাত্রি ব্রতের ব্রতফল এবং ব্রত কথা বলা হয়ে থাকে যে পুরুষ অথবা নারী এই ব্রত পালন করেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করেন। ব্রত কথা: রত্নরাজে বিমণ্ডিত সিদ্ধচারণ ও গন্ধর্বগণ সেবিত কৈলাস শিখর। হরপার্বতী বসে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ পার্বতী বিশ্বেশ্বর শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার কাছে আপনি বলুন কি কাজ এবং কি ব্রত করলে আপনি খুশি হবেন, কারণ আপনি ত্রিগুণাতীত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের ফলদাতা। আপনি সন্তুষ্ট হলে জীবনের সকল দুঃখ কেটে যায়। পার্বতীর এ কথা শুনে মহাদেব বললেন, হে সতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত্রিকে বলে শিবরাত্রি। ওই রাত্রে যে ব্যক্তি উপবাসী থাকেন, তাহাতে আমি যেরূপ সন্তুষ্ট হয়ে থাকি, পুষ্প, ধূপ, দীপ প্রদানে সেই রকম সন্তুষ্ট হই না। শিবরাত্রির আগের দিন স্নান এবং নিত্যকর্ম শেষ করে হবিষ্যান্ন গ্রহণ করে অবস্থান করতে হবে। পরে ব্রহ্মচারীর মতো আমার নাম স্মরণ করে ঘুমোতে যেতে হবে। তারপর দিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম সমাধান করে বেলপাতা তুলতে হবে, কারণ বেলপাতা দ্বারা পুজো করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। শিবরাত্রির দিবস রাত্রের 4 প্রহরে 4 বার শিব পূজা করার বিধি। 4 প্রহরে যথাসময়ে দুধ, দধি, ঘি এবং মধু দ্বারা ভক্তি সহকারে শিবলিঙ্গকে স্নান করিয়ে অর্চনা করবে এবং নানা রূপ আমোদ প্রমোদে
রাত্রি জাগরণ করবে। পরদিন প্রাতকালে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করতে হবে, তারপরে নিজে পালন করবে। একথা বলার পর মহাদেব বললেন, হে দেবী, শিবরাত্রির ব্রত যারা পালন করে তাদের প্রতি আমি অতিশয় খুশি হই। এই ব্রত পালন করলে যে ফল হয়, দান, যজ্ঞ বা অন্যান্য পুণ্য কর্মের দ্বারা সেই রূপ ফল পাবার সম্ভাবনা নেই। এই ব্রতের মাহাত্ম্যে গণপতি শশাগড়া ধরণীর অধিপতি হয়ে গানপত্য লাভ করেছিল। এই ব্রত মাহাত্ম্য আমি তোমার কাছে বলছি, তুমি মন দিয়ে শোনো। বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতি হিংস্র ব্যাধ বাস করত। সে দেখতে খুব বেঁটে এবং তার গায়ের রং তামার মতো ছিল। চোখ দুটো কটা ভাটার মতো ছিল। দিন রাত্রি বনের পশু শিকার করত, বনে বনে জীব হত্যা করে বেড়াত। একদিন সে শিকার করতে গিয়ে কোনো বনে একটিও শিকার পেল না। তখন সে আরো গভীর বনের মধ্যে প্রবেশ করল এবং এক হরিণ শাবক দেখে তাকে হত্যা করল। হরিণ শাবকটি নিয়ে বাড়ি ফিরতে তার রাত্রি অনেক হয়ে গেল। সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী ছিল। গভীর বনে অন্ধকার, পথঘাট কিছুই দেখা যায় না। ব্যাধ তখন প্রাণের ভয়ে ভীত হয়ে অতি কষ্টে একটা গাছের ওপর উঠে পড়ল। সেই গাছটি ছিল বেল গাছ। ব্যাধ সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শাবকটিকে বেঁধে রেখে নিজে একটি শাখায় নিজেকে বেঁধে রাখল এবং রাত্রি যাপন করতে লাগল। কারণ ছিল বনে নানা রকম হিংস্র জন্তু বাস করে। যদি সে ঘুমের ঘোরে মাটিতে পড়ে যায়, তাই সে নিজেকেও বেঁধে রেখেছিল। তার সেই দিন শিকারের জন্য কিছুই খাওয়া হয়নি, জলও এক বিন্দু সে খায়নি। বাড়িতে তার স্ত্রীরও আহার হয়নি সেই দিন। এই সব চিন্তা করতে করতে ক্ষুধার জ্বালাতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই জলসহ একটি শুদ্ধ বেলপাতা নিচে পড়ল। সেই বৃক্ষের তলে বহুকালের এক শিবলিঙ্গ ছিল। তার মাথার ওপর ব্যাধের চোখের জল এবং সেই বেলপাতা পতিত হওয়ায় প্রকারান্তরে সেই ব্যাধ মহাশিবরাত্রিতে শিব চতুর্দশীর ব্রত পালন করল। কিন্তু এর কিছুই সে জানতে পারল না। সকাল হলে ব্যাধ সেই মরা হরিণটি নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি এসে সে স্ত্রীকে রান্না করতে বলে নদীতে স্নান করতে গেল। স্নান করে যখন বাড়ি আসছে, তখন পথে এক অতিথির সঙ্গে তার দেখা। অতিথি ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসলো। তারপর অতিথিকে পেট ভরিয়ে খেয়ে নিজেও খেল। সেই অতিথিকে খাওয়াতে তার শিব চতুর্দশী ব্রতের পুণ্য ফল লাভ হয়েছিল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হলো। যমদূতেরা ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হলে তাকে বেঁধে নিয়ে যমালয়ে নিয়ে যাবার জন্য ব্যস্ত। সেই সময় শিবদূতেরা গিয়ে তাকে বাধা দিল এবং বলল, ব্যাধকে তারা কৈলাসে নিয়ে যাবে। যমদূতেরা ব্যাধকে ছেড়ে দিতে চাইল না। তখন দুই দলের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো এবং শিবদূতেরা যমদূতকে পরাস্ত করে ব্যাধকে নিয়ে কৈলাসে চলে গেল। যমদূতরা শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ পেছন পেছন কৈলাসে গিয়ে উপস্থিত। কৈলাসের দ্বারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতেদের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করে বলল, হে যমদূতগণ, সত্যই ব্যাধ মহাপাপী। জীবনভর শুধু প্রাণী হিংসাই করেছে, প্রাণী হত্যাই করেছে। কিন্তু শিব চতুর্দশীর ব্রত ফলে তার সমস্ত দেহ থেকে পাপ দূর হয়েছে। এখন
তার ওপর পাপের কোনো অধিকার নেই এবং যমদূতদেরও কোনো অধিকার নেই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শুনে যমদূতরা মলিন মুখে যমপুরীতে ফিরে গেল। হে পার্বতী, তোমার নিকট আমি মহাশিবরাত্রির ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। তুমি আর কি শ্রবণ করতে ইচ্ছা করো, আমায় বলো। মহাদেবের মুখে এই কথা শুনে পার্বতী বলতে লাগলেন, শিবরাত্রি ব্রতের প্রশংসা করতে লাগলেন। দেবগণ ঋষিগণের মাঝে তার মাহাত্ম্য প্রচার করলেন। কালকর্মে শিবরাত্রির ব্রত মাহাত্ম্য ধরাতলে প্রচলিত হল। ত্রিলোক মধ্যে শিবই শ্রেষ্ঠ। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ, তীর্থের মধ্যে যেমন বারাণসী, সেই রকম সমস্ত ব্রতের মধ্যে মহাশিবরাত্রির ব্রত সর্বশ্রেষ্ঠ। এ বিষয়ে আর কোনো সন্দেহই নেই। মহাশিবরাত্রি ব্রত পালনের পরের দিন পালন করতে হয় পারণ। শুনে নিন পারণ মন্ত্র। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর, প্রসীদ সুমুখ নাম জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অথ মহাশিবরাত্রির ব্রত কথা এখানেই সমাপ্ত।